সুবুরে মেয়া ফলে 5 মাসেরও বেশি সময় ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক চাপের অধ্যায়ের এবার অবসান ঘটতে চলেছে। ভারতের ওপর চাপানো 50% শাস্তিমূলক শুল্ক কমিয়ে 18% নামিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে দীর্ঘ টালবাহানার পর ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি এবার চূড়ান্ত হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কোন কোন শর্তের ভিত্তিতে এই বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলো? কেনই বা আমেরিকার এই ভোল বদল? নেপথ্যে ফের কোনো ষড়যন্ত্র নেই তো? নাকি পাল্টা চাপে নতি স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প? ভারতের এই পদক্ষেপের কেন বিরোধিতা করছে ভারতের বিরোধীরা? এই বিরোধিতা কতটা সমর্থনযোগ্য? কি হবে শেষমেশ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক চাপে বাণিজ্যিকভাবে ভারতের খানিকটা অসুবিধা হয়েছিল। তাছাড়াও ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি ঘিরে দীর্ঘ সময় ধরে টানাপোড়েনও চলেছে। এই আবহে সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর এই আলাপচারিতার কথা আবার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্প দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। আমেরিকার কাছ থেকে আরও অনেক বেশি তেল কিনবে ভারত। সম্ভবত ভেনেজুয়েলার কাছ থেকেও ভারত বেশি করে তেল কিনবে। আর আপনারা জানেন যে গত 3রা জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার একটি বিশেষ অভিযান অপারেশন অ্যাবসোলুট রিজলভ চালিয়ে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দী করে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিল। সুকৌশলে ওই ভেনেজুয়েলার তেলের ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিয়েছে আমেরিকা। সে খবর আপনাদের সবার জানা। যাই হোক, এই একই সঙ্গে ট্রাম্প আবার এটাও ঘোষণা করছেন যে মোদি এবং তারা উভয়ই একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন। আর এই বাণিজ্য চুক্তি অবিলম্বেই নাকি কার্যকর হবে, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্টের। তার মতে আমেরিকা থেকে 45,25,622 কোটি টাকার পণ্য ভারত কিনবে বলে কথা দিয়েছেন নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই শর্তেই নাকি চূড়ান্ত হয়েছে ইন্দো মার্কিন বাণিজ্য চুক্তি। যদিও এ বিষয়ে ভারতের তরফ থেকে এখনও কিন্তু কিছুই জানানো হয়নি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্পকে শুল্ক কমানোর জন্য ধন্যবাদ দিয়েছেন মাত্র। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী 18% শুল্ক হারের ফলে ভারত এখন এই মুহূর্তে একাধিক আঞ্চলিক এবং বিশ্বের তাবৎ প্রতিযোগীর তুলনায় অত্যন্ত সুবিধাজনক অবস্থায় রয়েছে। তবে এটাও ঠিক যে এই আমেরিকার এই শুল্ক চাপ কিন্তু ভারতের জন্য পুরোটা নেতিবাচক ছিল না। তার কারণ আমেরিকার এই শুল্ক চাপের ফলে ভারত কিন্তু নতি স্বীকার করেনি, বরং শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে শিখেছে এবং নিজেকে আত্মনির্ভর করার পথে আরও কয়েক ধাপ এগিয়েছে। আমেরিকার বাজারে পণ্য বিক্রি করার ক্ষেত্রে চাপ তৈরি হওয়ার কারণে ভারত কিন্তু বিকল্প পথ খুঁজে বের করবার চেষ্টা করেছে, যার ফলে ভারত ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলাদা করে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিটি, যেটি প্রায় 2 দশক ধরে ঝুলে থাকার পর অবশেষে বাস্তব রূপ পেয়েছে। একই সঙ্গে ভারতের কিছু কড়াকড়ি নন ট্যারিফ বাধাও শিথিল করা শুরু হয়েছে। তাছাড়া এটাও ঠিক যে গত 3 দশক ধরে ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার আমেরিকা। টেক্সটাইল, চিংড়ি, গয়না থেকে শুরু করে সফটওয়্যার পরিষেবা সব ক্ষেত্রেই মার্কিন বাজারের গুরুত্ব কিন্তু কম নয়। স্বাভাবিকভাবেই একদিকে মার্কিন শুল্ক চাপ, অন্যদিকে ভারতের টেক কর্মীদের ভিসা কড়াকড়ি। এই দ্বৈত চাপে ভারত মার্কিন সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। এমনকি সদ্য পেশ হওয়া বাজেট নিয়েও বাজারে উদ্বেগ তৈরি হয়েছিল, কারণ ওয়াশিংটনের রোষ সামলাতে গিয়ে সরকারের ব্যয় বাড়তে পারে বলেও আশঙ্কা ছিল। তাই এই পরিপ্রেক্ষিতে শুল্ক কমানোর ঘোষণায় স্বস্তি ফিরেছে। তবে প্রশ্ন একাধিক। দেখুন, ট্রাম্প দাবি করেছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এবং আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে বেশি পরিমাণ তেল কিনবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে কিন্তু এই রাশিয়ার থেকে তেল কম কেনার বিষয় সম্পর্কে কোনো কিছু উল্লেখ নেই।
তাহলে কি তাৎক্ষণিকভাবে বন্ধ হবে, নাকি ধাপে ধাপে কমানো হবে, নাকি এই গোটা দাবিটাই শুধুমাত্র ওই মার্কিন প্রেসিডেন্টের অন্যান্য দাবিগুলোর মতন একটা দাবি মাত্র? এই প্রশ্নের উত্তর কিন্তু স্পষ্ট নয়। তাছাড়া এই বাণিজ্য চুক্তি নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত আসলে কতটা ছাড় দিতে রাজি হয়েছে। ট্রাম্প বলছেন আমেরিকা পণ্যের ওপর ভারতের সব শুল্ক এবং নন ট্যারিফ বাধা প্রায় শূন্যে নামানো হবে এবং $500 বিলিয়ন মার্কিন পণ্য কেনা হবে। কিন্তু এর মানে কি ভারত আমেরিকা থেকে আরও অস্ত্র কিনবে এবং রাশিয়ার উপর নির্ভরতা কমাবে? উন্নত এআই চিপ এবং উচ্চ প্রযুক্তি পণ্যে কি ভারতের ওপরে থাকা বিধিনিষেধ তুলে নেওয়া হবে? অ্যামাজনের মতন মার্কিন ই কমার্স সংস্থাকে কি ভারতের বাজারে নিজেদের পণ্য মজুত এবং বিক্রির আরও বেশি স্বাধীনতা দেওয়া হবে? আবার কৃষিক্ষেত্রে জেনেটিক্যালি পরিবর্তিত ফসল বা জিএম খাদ্যের ওপর থাকা নিষেধাজ্ঞা কি শিথিল হবে? এই সমস্ত বিষয়ে কিন্তু এখনও সরকারিভাবে কিছুই বলা হয়নি। তাই চুক্তিটি ভারতের জন্য বড় কূটনৈতিক এবং অর্থনৈতিক মোড় আনতে পারে ঠিকই, কিন্তু এর লাভ ক্ষতি বোঝা যাবে শুধুমাত্র চূড়ান্ত শর্ত প্রকাশ্যে আসার পরেই। তবে এটাও মাথায় রাখতে হবে যে শুল্ক কমানোর ঘোষণায় আপাততভাবে ভারতের জন্য স্বস্তির ছবিটা কিন্তু দেখা গেলেও বাস্তবে সুবিধার হিসেবটা এতটা সরল নয়। এখন থেকে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াচ্ছে 18%। কিন্তু এই হার এশিয়ার বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশ এবং ভারতের প্রতিবেশী দেশের তুলনায় কম মনে হলেও প্রশ্ন হলো, এতে ভারত আদৌ বড় সুবিধা পাবে কি? কারণ আমেরিকায় পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের অনেক প্রতিবেশী দেশ এবং এশিয়ার কিছু প্রতিদ্বন্দ্বী দেশ বিশেষ শুল্ক ছাড় পেয়ে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী উন্নত দেশগুলো উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলোকে কিছু পণ্যে কম শুল্ক বা শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়। এই ব্যবস্থাকে বলা হয় জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপি। জিএসপির আওতায় আমেরিকার বাজারে এই দেশগুলো গড়ে 5% পর্যন্ত শুল্ক ছাড় পায়। অতীতে ভারতও এই সুবিধার আওতায় ছিল এবং বহু শ্রমনির্ভর শিল্প যেমন টেক্সটাইল, চামড়া এবং হস্তশিল্প এর লাভও পেয়েছিল। কিন্তু 2019 সালের জুনে ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতের কাছ থেকে এই জিএসপি সুবিধে প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে আজ ভারতের পণ্যের ওপর যেখানে 18% শুল্ক বসছে, সেখানে কিছু প্রতিবেশী দেশ কার্যত তার চেয়ে অনেক কম শুল্কে বা প্রায় শুল্ক ছাড়ে আমেরিকার বাজারে পণ্য ঢোকাতে পারছে। এই কারণে শুধুমাত্র শুল্ক কমানোর বড় সাফল্য বলে মনে করা হলেও প্রতিযোগিতার ময়দানে ভারতের অবস্থান পুরোপুরি শক্ত হলো কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই প্রকৃত সুবিধে পেতে হলে ভারতের জন্য জিএসপি সুবিধে ফিরিয়ে আনা বা সমমানের কোনো বিশেষ ছাড় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে শুল্ক কমলেও দীর্ঘমেয়াদে রপ্তানিতে কাঙ্ক্ষিত গতি নাও আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তবে ভারত এবং আমেরিকার মধ্যে নতুন বাণিজ্য চুক্তি এবং শুল্কর হ্রাস নিয়ে মোদী সরকারের তীব্র আক্রমণ শানিয়েছে আবার বিরোধী কংগ্রেস। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্সপোস্টে আত্মনির্ভরের বদলে ট্রাম্প নির্ভরতা শব্দটি ব্যবহার করে কটাক্ষ করেছেন। তার মতে আত্মনির্ভর ভারত নাকি এখন ট্রাম্প নির্ভর হয়ে গেছে। কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, যুদ্ধবিরতির মতোই বাণিজ্য চুক্তির ঘোষণাও মার্কিন প্রেসিডেন্ট করলেন। ট্রাম্প বলেছেন মুদির অনুরোধেই এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। ট্রাম্প আরও বলেছেন ভারত নিজের বাজারে মার্কিন পণ্যের শুল্ক কমিয়ে আনবে এবং এক পর্যায়ে শুল্ক মুক্ত বাণিজ্য হবে দুদেশের মধ্যে। মনে হচ্ছে ভারত আমেরিকার জন্য নিজের বাজার সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দিতে সম্মত হয়েছে। এর বিরূপ প্রভাব পড়বে ভারতীয় শিল্প, ব্যবসায়ী এবং কৃষকদের ওপর। পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাত শিবিরের দাবি, মোদী সরকারকে এই চুক্তির পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রকাশ করতে হবে। নিশ্চিত করতে হবে ভারতের কৃষক, ব্যবসায়ী এবং শিল্পের ওপর এই বাণিজ্য চুক্তির বিরূপ কোনো প্রভাব পড়বে না তো। এছাড়া মঙ্গলবার অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেখেছে আবার কংগ্রেস। এখন প্রশ্ন হচ্ছে, বিরোধীদের এই বিরোধিতা কতটা সমর্থনযোগ্য? ভারত কি সত্যিই ট্রাম্প নির্ভর হয়ে গেছে? দেখুন, গোটা বিষয়টি যদি ঠান্ডা মাথায় একটু বিশ্লেষণ করা যায় তাহলে একটা বিষয় স্পষ্ট যে ভারত এখানে তড়িঘড়ি আত্মসমর্পণ কিন্তু একেবারেই করেনি।
বরং সময় নিয়ে নিজের অবস্থান মজবুত করেই আলোচনার টেবিলে বসেছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক চাপ নিঃসন্দেহে কঠিন ছিল, কিন্তু ভারত সেই চাপের সামনে হাঁটু গেড়ে বসেনি, নতি স্বীকার করেনি। বরং সেই 5 মাসে দিল্লি যে কৌশল নিয়েছে তা ছিল দীর্ঘমেয়াদী এবং বহুমুখী। একদিকে কূটনৈতিক দরজা খোলা রাখা হয়েছে, অন্যদিকে আবার বিকল্প বাণিজ্য পথ তৈরি করা হয়েছে। এটাই হয়ে উঠেছে ভারতের সবচেয়ে বড় শক্তি। তাছাড়া গত কয়েক বছরে ভারতের বাণিজ্য নীতি যে আমূল বদলেছে তার প্রমাণও মিলেছে একের পর এক মুক্ত বাণিজ্য চুক্তিতে। 2021 সালে মরিশাসের সঙ্গে সিসিপিএ করে আফ্রিকার বাজারে ভারতের প্রথম পদক্ষেপ ছিল ভবিষ্যতের দিক নির্দেশ। তারপর 2022 সালে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে সিপিএ চুক্তির পর ভারত ইউএই বাণিজ্য $100 বিলিয়ন ছুঁয়েছে, যা প্রমাণ করে ভারত এখন শুধু আমদানিকারক নয়, পাশাপাশি এক শক্তিশালী রপ্তানিকারক দেশও বটে। ওই একই বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে আবার ইসিটিএ চুক্তিতে ভারতের বহু পণ্য শূন্য শুল্ক সুবিধে পেয়েছে, যা কৃষি, খনি এবং পরিষেবা খাতের জন্য বড় সুযোগ তৈরি করেছে। এরপর আসে ইউরোপের দিকে। 2024-25 সালে ইএফটিএর সঙ্গে টিপিএ চুক্তি $100 বিলিয়ন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে। আর 2025 সালে ব্রিটেনের সঙ্গে সিটিএ চুক্তিতে ভারতের 99% রপ্তানি শুল্কমুক্ত হয়েছে, যা টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল এবং অটো কম্পোনেন্ট শিল্পের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। তাছাড়া ডিসেম্বর 2025-এই ভারত এবং ওমানের মধ্যে স্বাক্ষরিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ওই সিইপিএ গালফ বা উপসাগরীয় অঞ্চলে ভারতের জন্য অভূতপূর্ব এবং অন্যতম বড় ট্যারিফ কভারেজ নিশ্চিত করেছে। একই সঙ্গে আবার নিউজিল্যান্ডের সঙ্গে দ্রুততম সময়ে এফটিএ সম্পন্ন করে ভারত দেখিয়ে দিয়েছে আলোচনা দীর্ঘ হলে নয়, বরং কৌশল স্পষ্ট হলে দ্রুত সাফল্য আসে। আর সব শেষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে 2026 সালে এফটিএ, যাকে অনেকেই বলছেন মাদার অফ অল ডিলস। এই পটভূমিতে দাঁড়িয়ে একটা বিষয় খুব পরিষ্কার, যে ভারত এমন অবস্থায় নেই যে আমেরিকার বাজার হারালে দিশেহারা হয়ে পড়বে, বরং উল্টোটা। ভারতের হাতে এখন বিকল্প আছে, আর সেই কারণেই দর কষাকষির জায়গায় দিল্লি অবস্থান করছে। আর ট্রাম্পের শুল্ক নীতি এখানে কার্যত নিজের সীমাবদ্ধতায় প্রকাশ করছে। কারণ দীর্ঘদিন ধরে শুল্ক বাড়িয়ে ভারতকে চাপে রাখার পরেও দেখা গেল ভারতের অর্থনীতি ভেঙে পড়েনি, রপ্তানি থামেনি, বরং নতুন বাজার তৈরি হয়েছে। আর এখানেই তো ভারতের কৌশলগত জয়। ভারত বুঝিয়ে দিয়েছে যে একদিকে যেমন সম্পর্ক বজায় রাখতে জানে তারা, আবার প্রয়োজনে বিকল্প পথেও হাঁটতে পারে। আর শুল্ক কমিয়ে 18% নামানো ট্রাম্পের জন্য বাস্তববাদী সিদ্ধান্ত ছিল, কারণ দীর্ঘমেয়াদে এই শুল্কের বোঝা আমেরিকার ওপরেই পড়ছিল। সাপ্লাই চেইন বিঘ্নিত হচ্ছিল, মার্কিন সংস্থাগুলোর উৎপাদনের খরচ বাড়ছিল। তাই ট্রাম্পের ভোল বদলকে শুধু রাজনৈতিক সদিচ্ছা নয়, বরং বলা ভালো এটি ছিল আমেরিকার অর্থনৈতিক বাস্তবতার স্বীকৃতি স্বরূপ। সব মিলিয়ে এই ঘটনা প্রবাহ দেখিয়ে দিচ্ছে শুল্ক দিয়ে ভারতের উত্থান থামানো যায়নি, বরং ভারতের অর্থনৈতিক স্বনির্ভরতা, কৌশলগত ধৈর্য এবং শক্ত ভীতি শেষ পর্যন্ত আমেরিকাকে বাস্তববাদী পথে ফিরতে বাধ্য করল। বিরোধীরা অবশ্য একে ট্রাম্প নির্ভরতা বলে কটাক্ষ করছেন, কিন্তু প্রশ্ন হলো, ভারত কি সত্যিই নির্ভরশীল হয়ে পড়েছে? যদি তাই হতো তাহলে গত 5 বছরে এতগুলো বিকল্প বাণিজ্য চুক্তির প্রয়োজনই বা পড়তো কেন? দেখুন, একটা জিনিস পরিষ্কার যে ভারত এখন বহুমুখী বাণিজ্য নীতিতে বিশ্বাসী। এখানে আমেরিকা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র অপশন কিন্তু কখনোই নয়। ভারতের উপস্থিতি বাড়ছে ইউরোপ থেকে গালফ, অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা, সব দিকেই। কৃষি, শিল্প এবং পরিষেবা 3 ক্ষেত্রেই ভারতের দর কষাকষির ক্ষমতা আগের চেয়ে কিন্তু অনেকটা বেড়েছে। তবে হ্যাঁ, উদ্বেগের জায়গা নিশ্চয়ই আছে, কারণ এটাও সত্য, কোনো আন্তর্জাতিক চুক্তি একতরফা লাভের হয় না। কূটনীতি মানেই হলো লাভ ক্ষতির একটা ভারসাম্য।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চুক্তি এখনও চূড়ান্ত নথিতে রূপ নেয়নি, তাই এখনও ভয় দেখানো বা বিজয় ঘোষণা করা দুটোই কিন্তু অকাল প্রশ্ন। তবে মনে রাখতে হবে যে ভারত আজ আর ওই 1990-এর দশকের মতন সাহায্য প্রার্থী অর্থনীতি নির্ভর দেশ নয়। ভারত আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতি। আর 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট থেকেও একটা বার্তা কিন্তু স্পষ্টভাবে উঠে এসেছে, আর তা হলো ভারতের অর্থনীতি এখন আর বাইরের চাপ বা শুল্ক রাজনীতিতে টলে যাবার জায়গায় নেই। 1 ফেব্রুয়ারি পেশ হওয়া এই বাজেটে সরকার যে আর্থিক রূপরেখা তুলে ধরেছে তাতে বোঝাই যাচ্ছে যে ভারত আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে হাঁটছে। বাস্তব জিডিপি বৃদ্ধির হার চলতি বছরে প্রায় 7.4%, আর এই বাজেটের সবচেয়ে বড় দিক হলো রেকর্ড মূলধনী ব্যয়, যার পরিমাণ 12.2 লক্ষ কোটি টাকা। রাস্তা, রেলবন্দর, বিদ্যুৎ, ডিজিটাল পরিকাঠামোয় এই বিপুল বিনিয়োগ সরাসরি কর্মসংস্থান যেমন বাড়াবে, তার ঠিক পাশাপাশি উৎপাদন খরচ আবার কমাবে। একই সঙ্গে রাজকোষীয় শৃঙ্খলার ওপর জোর দিয়ে বাজেট ঘাটতি 4.3% নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থাৎ উন্নয়নও চলবে, আবার আর্থিক ভারসাম্যও কিন্তু রক্ষা করা যাবে। এই দুইয়ের সমন্বয়েই ভারতের অর্থনীতিকে আলাদা একটা শক্তি দিচ্ছে। তবে সব মিলিয়ে বলা যায় এই শুল্কর হ্রাস এবং বাণিজ্য চুক্তি ভারতের কূটনৈতিক পরাজয় নয়, বরং এক পরিণত রাষ্ট্রের বাস্তববাদী সমঝোতা। চাপ এসেছে, কিন্তু ভারত ভেঙে পড়েনি, বরং চাপের মধ্যেই নিজেকে নতুন করে সাজিয়েছে। তবে এই চুক্তি আসলে মূল্যায়ন হবে ভারতের শিল্প, কৃষক এবং কর্মসংস্থানের ওপর এর প্রভাব দেখে, আর সেই বিচার সময় করবে। তবে এটুকু নিশ্চিতভাবে বলাই যায় যে আজকের ভারত আর কারো শর্তে চলা দেশ নয়, বরং নিজের শর্ত নিজেই লেখার ক্ষমতা এখন ভারত অর্জন করে ফেলেছে। তাই ভারত নয়া ভারত। আজ এ পর্যন্তই। নমস্কার।